হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আবার ফিরে এলাম নতুন একটা টপিক নিয়ে। আজকে আমার টপিকের নাম হচ্ছে সাইলেন্স। হ্যাঁ, একদম আমি আমার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছি। আমি যদি আমিও এই সমাজ এই পৃথিবীরই একজন, তো আমার যদি এক্সপিরিয়েন্সটা হয়ে থাকে, আমি কিন্তু আমার চোখে দেখা কিছু মানুষকেও সেরকম দেখেছি। তো সেই সব কিছু নিয়ে সব কিছুর অনুভূতি আমি তোমাদের কাছে শেয়ার করছি। দেখবে, আমরা অনেক সময় দেখি যে কোনো ছোট বাচ্চা হঠাৎ চুপ করে বসে আছে। সে এমনি চুপ করে বসে আছে। আমরা সবসময় তাকে না হঠাৎ একটা নাম দিয়ে দিই, এই নিকম্মার মতন চুপ করে বসে আছো কেন? ঠিক আছে? বা চুপ করে বসে কেন? কাজ নেই, পড়তে বসো। চুপ করে বসে আছো কেন? যা গিয়ে খেয়ে নে। চুপ করে বসে আছিস কেন? যা বইগুলো গোছা। চুপ করে বসে আছিস কেন? কালকে রুটিন বাকি আছে। মানে তার কাছে চুপ করে বসে থাকাটা মানে একটা যেন বিভীষিকা। সে জানে আমি চুপ করে বসতে পারবো না। আমি যদি চুপ করে বসি, কোনো না কোনোভাবে আমার মা বাবার ব্যাক অফ দ্য মাইন্ডে চলবে যে আমি কোনো কাজ করছি না, বা আমি নিকম্মা, বা আমার পিছনে অনেকগুলো ট্যাগ লাগিয়ে দেওয়া হবে যে আমি এটা করছি না। ঠিক আছে? দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই জিনিসটা অনেক ভুল করি। ঠিক আছে? হ্যাঁ, আমি জানি আমাদের লাইফটা খুব হেক্টিক লাইফ, খুব বিজি আমাদের শিডিউল, সবই বুঝলাম। কিন্তু তার মধ্যেও আমাদের বাচ্চাদের সাইকোলজিটা বুঝে নিতে হবে। যখন কোনো বাচ্চা সাইলেন্সে বসে যায় বা হঠাৎ চুপ করে বসে যায়, আমরা প্রথম প্রথম শব্দটা, প্রথম কথাটাই ভেবে নিই মনে মনে নিশ্চয়ই কোনো ঘোরপ্যাঁচ কাটছে, নিশ্চয়ই কিছু একটা ভাবছে, নিশ্চয়ই কোনো ভুল করে এসছে, নিশ্চয়ই কোনো দোষ করে এসছে, বা নিশ্চয়ই এটা করছে, বা নিশ্চয়ই ওটা করছে, বা কিছু কিছু করবে ভাবছে। কেন আমরা আগেই নেগেটিভটা কেন ভেবে নিই? সাইলেন্স বা চুপ করে বসে বসে থাকাটা অ্যাকচুয়ালি কিন্তু একটা মেডিটেশন স্টেজ। ঠিক আছে? অনেক সময় দেখবে একটা বাচ্চা জানালার দিকে তাকিয়ে চুপ করে বসে আছে, সে কোথাও হারিয়ে গেছে। তার ওই হারিয়ে যাওয়াটা ভেঙে দেয় কিন্তু কোনো একটা ব্যক্তি, তার গার্জেন হোক, বা তার পরিবারের কোনো সদস্য হোক, বা তার ছোট ভাই বোন হোক, বড় ভাই বোন হোক, যেই হোক না কেন। যখনই দেখবে কোনো বাচ্চা, সে ছোট বাচ্চা হোক, 10 বছরের মধ্যে হোক, বা টিনেজ হোক, ইনফ্যাক্ট বড় কেউ হলেও, যখন সে কোনো চুপ করে কোনো স্টেজে হঠাৎ দেখবে সাইলেন্ট হয়ে তার চোখের পালক ফেলছে না, সে স্থির হয়ে কিছু তাকিয়ে আছে, কিছু দেখছে। হ্যাঁ, মেবি সে মনে মনে হয়তো কিছু ক্যালকুলেশন করছে, কিছু ভাবছে, যাই যাই করে নিন না কেন, সেই সময় কিছু মিনিটের জন্য তাকে ডিস্টার্ব না করাই উচিত। কারণ দেখো, আমাদের মানে আমি অনেক প্রিভিয়াস টাইমের কথা বলছি, এখন অনেক স্কুলেই হয়েছে মেডিটেশন শেখানো হয়, কিন্তু এটা তো ছিল না। ফলাফল অনুযায়ী কি হয়, বাচ্চা কনসেন্ট্রেট করতে পারে না পড়াশোনা মনে রাখার জন্য, বা যে কোনো কিছুই সে ভুলে যাওয়ার তার একটা টেন্ডেন্সি থাকে। বা কোনো কিছু করার জন্য যে শার্পনেসটা তার মাইন্ডের প্রয়োজন থাকে, সেই শার্পনেসটা সে খুঁজে পায় না। সেই জন্য সব কাজের মধ্যে যখন সে কিছুক্ষণের জন্য চুপ করে বসতে চাইবে না, বা চুপ করে ধর এক জায়গায় তাকিয়ে সে দাঁড়িয়ে আছে বা বসে আছে, বা কোনো কিছুটা দেখতে দেখতে তার সেটার মধ্যে সে ঘোর হয়ে গেছে, প্লিজ তাকে ডিস্টার্ব করবে না। কিছুক্ষণের জন্য তাকে সেই মুহূর্তের জন্য তুমি চোখে চোখেই রাখো, কিছুক্ষণের জন্য তাকে সেইভাবে ছেড়ে দাও। এটাকে বলা হয় মেডিটেশন স্টেজ। আমরা সেটা বুঝতে পারি না। আমরা মনে করি ও যে চুপ করে বসে আছে তার পেছনে কোনো কারণ আছে। কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আমার এখনো মনে আছে, আমি ছোটবেলায় আমার বোনকে বলো বা আমার বন্ধুদেরকেও আমি কখনো কখনো বলতাম, আচ্ছা তোর কখনো ইচ্ছে করে এমনি চুপ করে কিচ্ছু না ভেবে বসে থাকতে? কিছু ভাববো না, আমি কিচ্ছু করবো না, আমি খাওয়া দাওয়া, পড়াশোনা, আমি স্নান, স্কুল, আমি বাড়ি টাড়ি কিচ্ছু ভাববো না, জাস্ট চুপ করে বসে থাকবো। তোর ইচ্ছে করে? উল্টো দিকের ব্যক্তিটা হেসে বলতো না। এই কারণে না বলতো, মানে এখন আমি এই বয়সে এসে অনেক এক্সপিরিয়েন্স নেওয়ার পর বুঝতে পারি এই কারণে না বলতো, কারণ তাদের মাথা তো একই জিনিস চলতো যে এই যদি আমি এটার উত্তর হ্যাঁ দিই,
তাহলে হয়তো লোকজন মনে করবে আমি নিকম্মা, বা আমার কাজ নেই, বেকার, মানে কোনো কাজ নেই, বেকার বসে আছে চুপ করে। না না, তা নয়। কিন্তু সেই সময় সেটা তারা বোঝেনি, বা এখনো যদি হুট করে কোনো বাচ্চাকে দেখো, তো কোনো বাচ্চা যদি এরকম একটা ইউনিক কোয়েশ্চেন করে, তো উল্টো দিকের ব্যক্তিটা হেসে বলবে না, ইচ্ছে করে না। কিন্তু এটা অনেক ভুল, ঠিক আছে? সে যখন কোনো কিছু না ভেবে চুপ করে বসতে চাইছে না, তখন সেটা তার তার ইনার ভয়েস, তার যে ইনার সোল তাকে চাইছে আমার সাথে কানেক্ট হও, শান্ত হয়ে যাও, চুপ করে যাও, একটু চুপ করে বসো, আমার সাথে কনভারসেশন করো, ঠিক আছে? কারণ দেখো, আমাদের এই বডিটা আছে না, এই বডিটা কিন্তু অ্যাকচুয়ালি অর্জুন, আর আমাদের ভেতরে যে সোলটা আছে, আমাদের ভেতরে যে মনটা, যে আমাদেরকে ড্রাইভ করে, সে কিন্তু কৃষ্ণ। আমরা যে গীতা, ভগবদ গীতায় বা এই যে ছবিটা বারবার আমাদের চোখের সামনে নিয়ে আসা হয় না, এটা অ্যাকচুয়ালি আমাদের একটা ইনার কলিং। আমাদের ভেতরে যে বিষ্ণু, আমাদের ভেতরে যে সোল, যে আমাদের ভেতরে যে যাকে আমরা সেই বিশাল আকারের সেই পরমাত্মার এক অংশ মনে করি, সে অ্যাকচুয়ালি বলে যে আমার সাথে কিছুক্ষণ কানেক্ট হও, তোমার আমাকে প্রয়োজন আছে, আমি তোমার পথ দেখিয়ে দেবো এবং সঠিক পথটা দেখাবো। সেই জন্য সেই সময় সেই বাচ্চাটি যে বসে থাকে বা চুপ হয়ে যায় বা কিছুক্ষণের জন্য কিছু না ভেবে শান্ত হয়ে থাকে, তার ভেতরের সোল কিন্তু তাকে ড্রাইভ করে। তার ভেতরের সেই পরমাত্মা, তার ভেতরের সেই যে কৃষ্ণ, তার যে সোল তাকে পথ দেখায় যে তোমার বডিকে এইভাবে ওয়ার্ক করতে হবে, অর্থাৎ তোমাকে এইভাবে চলতে হবে। বাস দেখো, একটা ছোট বাচ্চা তো কখনো এটা ভাবে না আমার সোল, আমার বডি, অর্জুন, কৃষ্ণ, এত কিছু ভাবে না। এটা তো আমি উদাহরণের জন্য বললাম। সে জাস্ট ভাবে সে কোথাও একটা হারিয়ে যায়। অ্যাকচুয়ালি সে হারায় না, সে কানেক্ট হয়, সে ইউনিভার্সের সাথে কানেক্ট হয়। তো আমার এত কথার পেছনে একটাই রিজন, যদি কোনো বাচ্চাকে আমরা কখনো দেখি যে সে হঠাৎ চুপ করে বসে আছে, তো প্লিজ তাকে নিকম্মা ভেবো না, বা তাকে অকাজ করা কোনো ব্যক্তি ভেবো না। তাকে কিছুক্ষণের জন্য সেই মুহূর্তে সেই সময় ছেড়ে দেবে, কিছুক্ষণের জন্য ছেড়ে দাও, 2-4 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য। সে নিজেই দেখবে আবার খেলতে খেলতে উঠে এসেছে, বা সে নাও ওঠে, তো তারপর তুমি গিয়ে তাকে বলো, তাকে যে বা তোমার যা কাজ আছে তার সাথে কথা বলো, কিন্তু সে যখন ওরকম থাকবে তাকে ছেড়ে দেবে, ঠিক আছে? দেখবে তাতে অনেকটা পড়াশোনায় কনসেন্ট্রেট বসবে, অনেকটা তার মাইন্ড শার্প হবে, মনে রাখার ক্ষমতা বাড়বে, সব কিছুই ঠিক একটা ব্যালেন্সে আসবে, খিদে ব্যালেন্সে আসবে, ঘুম ব্যালেন্সে আসবে, তার খেলাধুলা, তার শারীরিক পরিশ্রম, মনে রাখার পদ্ধতি, সমস্ত কিছুই দেখবে একটা ব্যালেন্সে আসবে। তাই সাইলেন্স একটা বাচ্চার খুব প্রয়োজন। যদি সে বাচ্চাটা নাও করে না, তো কিছুক্ষণের জন্য মানে আমরা বড়রা কিছুক্ষণের জন্য আমরাই তো বলতে পারি যে একটু বসো, 2 মিনিটের জন্য চুপ করে বসে যাও, কিছু করো না মামা, বা কিছু করো না সোনা, হাত পা নাড়িও না, কিছুই করো না, একটু চুপ করে বসো, একটা জায়গায় একটু চুপ করে বসো তো দেখি। একটু ভালোবেসে যদি তাকে একটু শান্ত বসতে বলে দেওয়া যায়, সে হয়তো প্রথম কয়েকদিন অনেক কিছু ভাববে, খেলবে, দুষ্টুমি করবে, এই করবে, সে করবে, কিন্তু যদি কোনো বাচ্চাকে আমরা দেখি সে নিজের থেকেই ওইভাবে বসছে, তো প্লিজ তাকে রংভাবে নেবে না, তাকে তার মতনভাবে ছেড়ে দেবে। কারণ সবাই সব রকম এক্সপিরিয়েন্স নিতে এখানে আসে না, সবাই একরকম হয় না। কিছু বাচ্চা, কিছু চাইল্ড এরকম থাকে যারা অনেক ছোট থেকেই কানেক্টেড হয়, কিন্তু পারিপার্শ্বিক আমাদের যারা আমাদের রিলেটিভস, গার্জিয়ান হোক বা যেই থাকুক না কেন, তারা সেহেতু, যেটা সবাই তো একরকম হয় না, তারা যেহেতু সেই কানেকশনটা বুঝতে পারে না, তাই তারা তাদের যে চিন্তাভাবনাটা সেই বাচ্চাটির উপর চাপিয়ে দেয়, যেটা খুব বড় একটা ভুল কথা, যেটা কখনোই করা উচিত না। তো ব্যাস আজ এই পর্যন্তই। আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম, আশা করি ঈশ্বরের কৃপায় যার কাছে মেসেজগুলো যাওয়ার প্রয়োজন, যাদের কাছে, তাদের কাছে নিশ্চয়ই পৌঁছে যাবে। যাদের এই ছোটো বাচ্চারা আছে, কিডসরা আছে, যদি মনে করো যে কখনো যদি দেখো যে তারা কিছুক্ষণের জন্য সাইলেন্ট হয়ে যায়, চুপ করে বসতে চায়, তারা নিজের থেকেই চায়, তো প্লিজ ডোন্ট ডিস্টার্ব দেম,
তাদেরকে তাদের মতন কিছুক্ষণের জন্য ছেড়ে দাও। সেটা তাদের জীবনে ক্ষতি টেনে আনবে না, বরং ভালো কিছুই নিয়ে আসবে। থ্যাংক ইউ সো মাচ আমাকে শোনার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।